এখান থেকে কিউ নিচ্ছি, জেড অ্যাক্সিস থেকে নিচ্ছি, এরকম করছি, একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। ওয়াই অ্যাক্সিস থেকে নিলেও হবে, ঠিক আছে। এরকম নিলাম, নিয়ে নেওয়ার পর এবার ধরো আমি পেপারে একটা ওয়াই অ্যাক্সিস আছে, তো আমি এক্স অ্যাক্সিস থেকে জেড অ্যাক্সিস থেকে তো নিচ্ছে না স্কুইজ। ব্যাপারটা টপ থেকেই ভালো নেই, আর টপ থেকে নিতে গেলে এটাকে উল্টো করতে হবে, তো এটাকে রোটেট করে দিচ্ছি খাওয়াতে হবে, করে দিলাম। এখান থেকে পেপার যদি ওয়াই অ্যাক্সিসে নেই, হ্যাঁ, তাহলে এরকম একটা শেপ আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছ তো। দেখ সাইজের দিক থেকে ধরো আমি এক্স এর দিক না, জেডের দিক থেকে, সরি জেড না, এক্স এর দিক থেকে আমি সাইজটাকে একটু এরকম কমাচ্ছি। ইনফ্যাক্ট বেলুন, হ্যাঁ ইনফ্যাক্ট বেলুনটা একটু এখান থেকে বাড়িয়ে দিলাম। আর এখান থেকে স্কুইজের দিকটা একটুখানি দিক থেকে এরকম ভাবে বাড়িয়ে দিচ্ছি, আর একটা শেপ তৈরি হচ্ছে, ঠিক আছে। এই শেপটাকে আমরা যদি কাটতে চাই আধা আধি, তাহলে কি করবো, এখান থেকে এক্স অ্যাক্সিসের দিক থেকে আমি প্যাটার্ন করে দিতে পারি, ঠিক আছে। বেন্ড করতে চাইলে তো বেন্ড তো তুমি জানো কি, সরি এটা না, বেন্ড করতে চাইলে তুমি জানো বেন্ড কিভাবে করে, সেই জিনিসগুলো সেখান থেকে হবেই। আমি এটাকে স্ট্রেটই রাখছি আপাতত, বেন্ড করতে চাইলে বেন্ড করতে পারি, বাট আমি আপাতত এটা বেন্ড করার মতো দরকার নেই, স্ট্রেট করছি। করার পর এবার ধরো আমি এটাকে, এটা কটা আছে, একটা, আমি চাইছি এটা রিপিট হোক, তাহলে আমি কি করবো, আমি এখান থেকে চলে আসবো অ্যারেমিশ, কোথায় গেলাম না, অ্যারেমিশ অ্যারেমিশে এসে এখান থেকে আমি কি করছি, অ্যারেমিশ অন করছি, ঠিক আছে। অ্যারেমিশ যদি অন করলাম, করার পর এখান থেকে দেখো রিপিট বলে লেখা, ঠিক আছে। তো রিপিট যদি আমি অন করি, তুমি চেঞ্জেস দেখতে পাচ্ছ না, কোনো চেঞ্জেসই নেই না, ঠিক আছে, কিন্তু একই জায়গায় 12টা রিপিট তৈরি হয়ে গেছে। কি করে দেখবো, আমি যদি অফসেটে চলে আসি, অফসেট অ্যামাউন্ট যদি তুমি বাড়াই, দেখো আচ্ছা এটা এক্সেল, এটা ওয়াই দিতে, ঠিক আছে। আচ্ছা, এটা জেড দিকে, দেখতে পাচ্ছ, যেদিকে দরকার আমরা সেদিকে কিন্তু এটাকে বাড়াতে পারি। আচ্ছা, এবার হচ্ছে বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ। এবার দেখো আমি যদি একটাকে ধরে রোটেট করি, দেখতে পাচ্ছ, তো মাথায় রাখবে যে এই যে শেপগুলো দেখছো, এগুলো হচ্ছে প্রক্সি, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রক্সি শেপ। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেইন শেপ। মেইন শেপ যা যা চেঞ্জেস করবে, প্রক্সি শেপগুলোতেও কিন্তু প্রায়টাই চেঞ্জেস হবে, ঠিক আছে। ওকে, এবার এটা গেল অফসেট, এটা হচ্ছে স্কেল। স্কেল কি কাজে লাগে, স্কেল হচ্ছে তুমি যদি, হ্যাঁ হ্যাঁ এটা বড় থেকে ছোট হতে হতে আসছে, বুঝতে পারছো, এটা যে অ্যাক্সিসে হলো, কিন্তু ওয়াই অ্যাক্সিসে করো, এটা আচ্ছা স্যার, এইগুলো তো যেমন একটা পার্টিকুলার লাইন ধরে এগুলো হচ্ছে, এটাকে এরকম বলা যাবে না যে হার্ট শেপটা যে আছে ওটা কোনো সার্কেলের গা দিয়ে গোল ভাবে করতে হবে, ওয়েট করো, ওয়েট করো, সবটাই হবে। আগে বেসিক কথা বুঝে নাও যে অফসেট কি কাজ করে, স্কেল কি কাজ করে, হ্যাঁ। তাহলে স্কেল হচ্ছে কি করছে, বড় বা ছোট করছে, তাই তো। এবার এই যে বড় বা ছোট হওয়ার যে ডিফারেন্সটা, সেটা যদি তুমি দেখো, দেখতে হবে কনস্ট্যান্টলি ছোট থেকে বড় হচ্ছে, তাই তো, কনস্ট্যান্ট। বাট এইটা, এই কনস্ট্যান্টনেসটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে এই ওয়াই অ্যামাউন্টের নিচেই দেখো এখানে একটা লাইন দেখতে পাবো, যে এই লাইনটাকে আমি এরকম বাড়িয়ে দেবো, তুমি দেখবে এটাকে ধরে যদি চেঞ্জ করবো, তুমি দেখবে এরকম। আচ্ছা, ওভারঅল শেপ মানে ওভারঅল এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে। যে এটাকে রিসেট করে দেবে, এখানে দেখো রিসেট, রিসেট করে দেবে, আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি ওয়াই অ্যামাউন্টটা আপাতত 1ই রেখে দিচ্ছি, যা ছিল ডিফল্ট 1 করে দিলাম, ঠিক আছে। তাহলে সেল বুঝতে পারলে। অফসেটের ক্ষেত্রেও কিন্তু তাই, অফসেটের ক্ষেত্রেও ডিস্টেন্সটা, এগুলো হচ্ছে প্রোফাইল লাইন, তো এই প্রোফাইল লাইনকে যেরকম ভাবে চেঞ্জ করবে, এফেক্টের মধ্যে সেরকম ভাবে চেঞ্জ হবে কিন্তু।
স্কেলটা আমি যেমন চাইছিলাম যে প্রথমে ছোট থাক, তারপরে বড় হোক, আবার ছোট হোক, প্রথমে ছোট ছিল, বড় হলো, আবার ছোট হলো। এরকম বড় ছোট যদি অনেক কটা ছিল, তাহলে প্রথমে এরকম, তারপরে এরকম, এটাকে ধরো নামিয়ে দিচ্ছি, এই একটা এরকম, তারপরে এরকম। এবার এটাকে যদি আমি বড়, এখান থেকে যদি বড় করি, তো এখানে হয়তো তুমি এফেক্টটা দেখতে পাচ্ছ না, কারণ দেখতে পাচ্ছ না, কারণ আমি এখান থেকে অ্যামাউন্টটা বাড়াইনি, যেই বাড়াবো ওই দেখো। আচ্ছা। ঠিক আছে, ওকে। ঠিক আছে এতটা। তো আমি এটাকে আবার রিসেট করে দিচ্ছি, অন করে দিচ্ছি। তো এইভাবে প্রোফাইল লাইন কাজ করে। আচ্ছা, এবার যদি আমি রোটেটে আসি, রোটেট কিভাবে কাজ করে দেখো। রোটেট হচ্ছে এক্স অ্যামাউন্ট, বুঝতে পারছো? আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ঘুরছে তাই তো? না না না, এই জায়গাটা বেশি ঘুরছে। যেমন আমি যখন 202 দিয়েছি, এই দেখো অলরেডি 202 ঘুরে গেছে। এটা তাই একটু কম ঘুরেছে, এটা একটু কম, এটা একটু কম, এটা একটু কম, এরকম ভাবে কম 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 ঘুরেছে। বুঝতে পারলে? এই দেখো, এরকম জিনিসটা দেখলে বুঝতে পারবে। এটা এক্স অ্যাক্সিসে। জেড অ্যাক্সিসে যদি আমি চাই, এই দেখো। আচ্ছা, বুঝতে পারছো? এই যে, হ্যাঁ। তাহলে স্কেল হচ্ছে, রোটেট হচ্ছে। আচ্ছা, পিভট, পিভট হচ্ছে, আচ্ছা রোটেটের একটা জিনিস দেখাই। ধরো রোটেট আমি করতে চাইছি, বাট রোটেটটা আমি ধরো, এটা কোন অ্যাক্সিস? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের দিক থেকে রোটেট করতে চাইছি, এক্স অ্যাক্সিসের দিক থেকে। তো এখান থেকে যদি আমি রোটেট করি, তাহলে এটা ঘুরছে। তো আমি এটাকে ধরো 360 দিলাম, এরকম ঘুরতে 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 360 আছে। এখান থেকে যদি আমি জেড অ্যামাউন্টটা 0 করে দিই, সরি 1 করে দিই, তো 0 যাচ্ছে, 0। তাহলে দেখতে হবে এগুলো একই জায়গায় ঘুরেছে। দেখতে পাচ্ছ কি, রোটেশনটা তো 360 হয়েছে, কিন্তু একই জায়গাতে হয়েছে, তাই না? তাহলে যদি পিভটে আসে, পিভট এন্ড ওয়াই অ্যামাউন্টটাকে যদি আমি বাড়াই, তার মানে কি? তার মানে হচ্ছে এতক্ষণ যখন ও ঘুরছিল, তখন ওর গিজমোটা মাঝখানে ছিল, বুঝলে তো? ওয়াই অ্যামাউন্টে গিজমোটা দেখো ওর মাঝখানে আছে, যার জন্য এটাকে যদি আমি কমাই, তাহলে বুঝতে পারবে। দেখো 2 3, বুঝতে পারছো? এই একটা ভেতরটা লুকিয়ে গেছে, মানে দেখা যাচ্ছে না ভেতরটা। হ্যাঁ, ভেতরটা ওর ভিতরে গায়েব রয়েছে। সো যদি আমরা এটাকে বাড়াই, মানে যা ছিল ধরো 12টা ছিল, তাই তো? এটাকেই যদি আমরা পিভটটাকে এবার উপরের দিকে নিয়ে যাই, নিচের দিকে নিয়ে গেলে তো এরকম হবে, তাই দেখো। তাই না? আচ্ছা, আমি যেটা দিলাম, হ্যাঁ, ঠিক আছে, তাহলে এরকম পাবে। আর যদি আমরা এদিকে করি, তাহলে এরকম পাবো। আচ্ছা ঠিক আছে, পিভট হচ্ছে এই কাজটা পাবো। তো ওয়াই অ্যাক্সিস থেকে দেখালাম, এক্স অ্যামাউন্ট থেকে জেড অ্যামাউন্ট থেকে ওইভাবে কাজ করতে পারো। আচ্ছা, তাহলে এটা যেমন এমন ডাইরেক্ট কোনো টুলস নেই বা কমান্ড নেই যেটা দিলে ডাইরেক্ট এটা হবে, মানে না এই সেটটা করবে? না, ডিরেক্ট ওরকম হয় না। বাট হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, চিন্তা নেই। আরেকটা জিনিস দেখাচ্ছি। এখান থেকে এটাকে প্রথমে 0 করে নিই, ঠিক আছে? এবার ধরো এটা যে রোটেশনটা, ওটাও যেটা 360 ছিল, ওটাকেও 0 করে দিচ্ছি। সব এখন এক জায়গাতেই আছে। তো এখান থেকে ধরো আমি একটা, এটা যেটা নিই, এটাই নিন। এন্ড এটাকে আমি ধরো এটা এক্স অফ করছি, এখানে রাখছি, এটাকে বড় করে দিচ্ছি। বড় করে দিচ্ছি। তো আমি ধরো এটাকে, তুমি চাইছো এটা রাউন্ড করে এটা চালিয়ে করবে, তাই তো? সব কোশ্চেনের মধ্যে এরকম কোনো কোশ্চেন ছিল কি? এলাম এটা ধরে নিন অ্যারে যেটা হচ্ছে, অনেক সফটওয়্যারে দেখেছি যে অ্যারে কতগুলো কাউন্ট চাই, ঠিক আছে? কাউন্টটা ছিল আর কি শেপের চাই, শেপের মতো এটা অবজেক্টটাকে লাগা যায়। তো ওই শেপটাকে সেন্টার ধরলো, সেন্টার ধরে অ্যারে মারলো, অ্যারে মানে এন্টার মারলো, ডাইরেক্ট পুরো ওই শেপে দাঁড়িয়ে অবজেক্ট পুরো গোল ভাবে বসে গেল। তো ধরো এই তোমার কাছে একটা অবজেক্ট রয়েছে, এখান থেকে অ্যারে মেশ অন করেছো, তুমি রিপিট দিয়েছো শুধু কটা দরকার, ঠিক আছে? কাউন্টার পরে হ্যাঁ, আর এটাকে গায়ে এরকম ভাবে ওর বসিয়ে দিয়েছো। এবার যদিও এটা পুরোপুরি ভাবে গায়ে বসেনি, পুরোপুরি ভাবে গায়ে কিভাবে বসে তার জন্যও এক্স অফ করে দিচ্ছি আমি। পুরোপুরি ভাবে দেখো এরকম বসাতে গেলে গায়ে বসছে না, বসছে না। তাহলে সবার প্রথমে শেপটাকে এমন ভাবে করতে হবে যাতে গায়ে বসে, তাই তো? অ্যারেমে সবার অফ। তুমি যদি এটাকে বেন্ড করো, বেন্ড করলেও কোন দিক থেকে বেন্ড করবে? এদিক থেকে বেন্ড করবে, কিন্তু এটা তো এদিক থেকে বেন্ড হবে না তখন, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে? তুমি নেবে, বলছি তুমি নেবে এখান থেকে বি
ঠিক আছে, এম আর এম, বি এম এম ম্যাচ মেকার, ঠিক আছে, নিলে বি এম এম ম্যাচ মেকার, পার্সপেক্টিভটাকে অন রাখা আসলেন। হ্যাঁ, অ্যান্ড এটাকে আমি একটু বড় করছি, দেন এটাকে যখন আমি টানছি এরকম ভাবে, এটা অনেক দূরে আছে, অন নিচে ঠিক আছে। আচ্ছা, ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দিই আপাতত, ঠিক আছে। দেখো, যত ইন্টেন্সিটি বাড়াবে, যত ইন্টেন্সিটি বাড়াবে তত ভালো কাজ করবে। ইন্টেন্সিটিটা আমি ধরো একটু 100ই রাখছি, 100 রাখলাম, এখান থেকে এরকম টানলাম, দেখতে পাচ্ছ? বসে গেছে। আরো যদি টানি তাহলে আরো বসে যাবে, যাও, ঠিক আছে। তো এখান থেকে যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি নাও, নেওয়ার পর এবার তুমি এটাকে এখান থেকে জিওমেট্রিতে চলে আসো, জিওমেট্রিতে এসে জিওমেট্রি বলছি, সরি, অ্যানিমেশনে চলে আসো, এন্ড অ্যানিমেশনে এসে এখান থেকে অ্যানিমেশন অন করো। এখান থেকে আমি আরেকবার রিসেট করছি, লক পোজ অফ করে রিসেট করছি, লক পোজ করছি, আরেকবার রিসেট করে দিই। আচ্ছা, রিপিট হচ্ছে, আরে বন্ধ হয়ে গেল কেন? দাঁড়াও, লক পোজ আছে, রিসেট, রিপিট করে দিচ্ছি আমি 12টা। দেন এবার যদি ওয়াই অ্যামাউন্ট এটাকে সরাই, এটাই করে দিচ্ছি আমি 360, বুঝতে পারছি? ঠিক আছে, কি করবে? লক পোজ রিসেট করে দেবে, তারপর লক পোজ করবে, আর কিছু না। আরেকবার যদি রিসেট করে দিই, দেখো লক পোজ যেটা, এটাই অন করতে, আর কিছু না। প্রথমত সেন্টার থেকে বাইরে বের করে আনলে, ঠিক আছে, সেন্টার থেকে বাইরে বের করে এনে এবার ওটাকে ম্যাচ মেকার দিয়ে তুমি ওটাকে লাগিয়ে দিলে ওর মধ্যে, ঠিক আছে। আরেকবার দেখিয়ে দেবো কি? স্যার না ঠিক আছে, এটা তো দেখে নেবো। আর একটা ডাউট হচ্ছে আমার, যেটা ধরে নিন ফুটবল যেটা হয়, হ্যাঁ, ওরা আলাদা আলাদা শেপ হয়, একই শেপ। ওটা এটা দিয়ে হবে না, ওটা মাইক্রোপলি, ওটা এটা দিয়ে নয়, ওটা কিন্তু মাইক্রোপলি দিয়ে ধরা দেখাচ্ছে। ওটা হচ্ছে, তুমি যদি জিওমেট্রিতে যাও, এখানে দেখবে একটা ডাইনামিক সাবডিভিশনের মধ্যে ডাইনামিক ডাইনামিক ডাইনামিক, আর এই যে মাইক্রোপলি, বুঝতে পারছো? তুমি দেখাবো, ডাইনামিক অন করলে মাইক্রোপলি অন হয়, ঠিক আছে। মাইক্রোপলি অন করলে এই যে এইগুলো দিয়ে হয় ওগুলো, ঠিক আছে। ওটা আলাদা জিনিস, ওটা আমি পরে বলছি, ফুটবলের যেটা ব্যাপারটা বলছি, ঠিক আছে, ওটা আলাদা জিনিস। বাট অ্যারেমে সেইভাবে কাজ করে, ঠিক আছে। দাও, তাহলে একবার আরেকবার ক্লিয়ার করে দিই ব্যাপারটা, যাতে ক্লিন থাকে। এরকম ছিল তো, দেখো এটা এরকম ছিল, ঠিক আছে, এই শেপটা ছিল। আমরা একটা পলিস্ফিয়ার নিলাম, যেটা অনেক বড়, ঠিক আছে, যেটা চারিদিকে আমরা ওটাকে বসাবো। তো পলিস্ফিয়ার নিলে পলিস্ফিয়ারের চারিদিকে বসবে। যদি আমরা এটাকে একটা ডুপ্লিকেট রাখি, এটা ডুপ্লিকেট রাখলে কি হবে, যদি আমরা চাই আমরা আরেকটা করে নিতে পারবো। তো প্রথমে পলিস্ফিয়ার নিলাম, পলিস্ফিয়ার অনুযায়ী এটাকে যদি বসাতে চাই, তাহলে এটাকে ধরতে হবে, ধরে বাইরে আনতে হবে, বাইরে এনে এটাকে একদম কাছাকাছি রাখছি, এরকম ভাবে কাছাকাছি রাখছি, রেখে এইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি ম্যাচ মেকার, মানে BMM, হ্যাঁ, ম্যাচ মেকার নিয়ে আমরা এরকম ভাবে ড্র্যাগ করছি, ঠিক আছে। দেখে নিই, দাও 1 মিনিট, 100% করে দিচ্ছি। ইন্টেন্সিটি সেমি আছে, অলমোস্ট সেমি আছে। তো একদম ফ্রন্ট থেকে নিয়ে চেষ্টা করবো, ফ্রন্ট থেকে নেওয়ার। পার্সপেক্টিভ অফ করলে কিন্তু এটা কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই ডেপথ, যেহেতু ডেপথটাকে বুঝতে পারছে না, তো পার্সপেক্টিভ অফ করবে না, কিন্তু অনই রাখবে, অন রেখে এটা কিন্তু মাঝের থেকে নিয়ে যে ব্যাক করলাম, এটা বসে গেল, দেখো, ঠিক আছে। তো বসে যাওয়ার পর এই যে সেন্টার থেকেও দূরে গেল, এইখানটাই আমরা একটা সুবিধা পাবো। কি সুবিধা? অ্যারেমেশে যদি যাই, এখান থেকে যদি সবকিছু রিসেট করি, রিসেট করে এখান থেকে যদি লক পোজ করি, এন্ড দেন রিপিটেশনটা ধরো আমার যে কটা দরকার, 12টা হলে 12টা, 20টা হলে 20টা, এটা অ্যাড করলাম, অন করলাম। করার পর যেহেতু লক পোজ করেছি, ও কি করেছে, ওটি কিবোর্ডটা ওটা এখানটা ধরে নিয়েছি, মাঝামাঝি অরিজিনাল কাছাকাছি। দেন এবার আমরা যদি রোটেশনে আসি, রোটেশনে এসে আমরা যদি এখান থেকে ওয়াই অ্যামাউন্টটা বাড়াই, লক পোজকে 9 মনে হচ্ছে, লক পোজটা আরেকবার নিতে হবে। আমি আরেকবার রিসেট করছি, রিসেট করে লক পোজ অন করে আরেকবার রিসেট করলাম। দেন এটাকে দিয়ে দিচ্ছি আমরা 12টা, কোনটাই আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই জিনিস এখান থেকে রোটেশন, এই যে দিয়ে আমি এটাকে বাড়াবো, মানে কতটা বাড়াবো, যেহেতু একটা রাউন্ড 360 হয়, 360 করে দিলাম। যদি আমাদের 180 দরকার হয়, তাহলে 180 নেবো, বুঝতে পারলে? তো এইভাবে হয়ে গেলাম। এবার তোমার যদি মনে হয় যে আমি এটার উপরে কাজ করবো মানে যেটা মেইন ছিল, তারপর আমি কোনো কাজ করবো, তুমি করতেই পারো, হ্যাঁ। তো
তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, একটার মধ্যে কাজ করলে সবকটাতেই হয়ে যাবে, যেটা আমাদের রেডিয়াল সিমেট্রিতে যেরকম ধরনের কাজ হতো ঠিক সেরকম ভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো ধরো কথা বলছি বিসি 9টা কোথায় গেল, বিসি 9, হ্যাঁ এই যে কার্ভ পিঞ্চ, ধরো কার্ভ পিঞ্চ নিয়েছি, হ্যাঁ, and এটার উপরে ধরো কোনো কাজ করতে চাইছি, এই যে কোনো যদি কাজ করতে চাই দেখবে এটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, সো যদি আমি পরে দেখাবো কিভাবে কাজ করে, আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি যে একটা জায়গায় কাজ করলে দেখো, স্ট্রোক লেজি মাউস এটাকে অন করে দিচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছ, একটা জায়গাতে কাজ করলে সব জায়গাতে কাজ করে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা স্যার, আমি যদি কোনো স্পেয়ার থেকে একটা যদি আমি আলাদা কি করি, একটা শেপ তৈরি করি সেকেন্ড থেকে তো হ্যাঁ, হুম। এর থেকে যদি আমি একটা কিন্তু অন্য শেপ তৈরি করে হুম। এই যে প্রসেসটা আপনি দিলেন, হুম। আর একটা স্পেয়ার রেখে হুম। ওই 3 ডিগ্রি যদি আমি করতে যাই হবে তো? হুম। হ্যাঁ কেন হবে না, ঠিক আছে, তো এটা হয়ে গেল। একবার হয়ে যাওয়ার পর, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো এখান থেকে অ্যারেমেজ হয়ে গেছে, এবার এটা কিন্তু এখনো পর্যন্ত এটা এডিটিং মোডে রয়েছে, এটাকে ফাইনাল করতে হবে। তো ফাইনাল করতে গেলে এটা কিন্তু আমাদের এই এডিট মেশের মধ্যে থাকলে হবে না, আমাদের কি করতে হবে তখন এখান থেকে মেক মেশ করতে হবে। যেই আমরা মেক মেশ করবো এখানে দেখবে, আচ্ছা বলছে দিস মেশ ইজ কম্পোজ বাই মাল্টিপল সাবডিভিশন লেভেল, তো মাথায় রাখবে যেইটা আমরা নিচ্ছি সেটা কিন্তু এখান থেকে তার যে সাবডিভিশন লেভেলটা আছে সেটা যেন জিওমেট্রিতে যেটা, এটা ধরো আমি ডিলিট লোয়ার করে দিচ্ছি, আমি শুধু এটাকে আরেকটু কম করি তাহলে এটা এরকম আসবে, তো যাই হোক কম করতে পারি, পরে ওটাকে বাড়িয়ে দিতে পারি। এটাকে ডিলিট হায়ার করলাম, করার পর আমি যদি এখান থেকে অ্যারেমেশে যাই, অ্যারেমেশে গিয়ে এখান থেকে মেক মেশ করে দিলাম, যেই মেক মেশ করে দিলাম সাথে সাথে তুমি যদি এখানে আসো এরকম, তাহলেই দেখবে এটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার এটার উপরেও কাজ করা যায় কিন্তু কিভাবে, এটাকে সিলেক্ট করে যদি আমরা ডিফরমেশনে চলে যাচ্ছি, ডিফরমেশনে এসে এখান থেকেও কিন্তু আমরা আবার এই যে ট্যাপার, ধরো ট্যাপার, এই দেখো বুঝতে পারছো, এন্ড এই জিনিসটাই আমরা আবার যদি এখান থেকে অ্যারেমেশে যাই, এখান থেকে অ্যারেমেশ অন করি, রিপিট বাড়িয়েছি ধরো, অফসেটে গিয়ে যদি ওয়াই অ্যামাউন্ট বাড়িয়ে দিই, বুঝতে পারছো, এন্ড স্কেল থেকে যদি আমরা এটা স্কেল থেকেও কমাতে পারি, ওই থেকেও কমাতে পারি, স্কেল থেকেও কমাতে পারি, এ থেকেও কমাতে পারি, বাট এই যে দেখো যতগুলো তুমি নেবে ততগুলো এখান থেকে বাড়বে, এন্ড দেন স্কেল থেকে ধরো এটা মাইনাস -0.8 দিলাম ধরো, ঠিক আছে, এক্স অ্যাক্সিস থেকে -0.8, কত গেল এটা 0.8, মানে একের থেকে কমাচ্ছি আর কি, তো 0.8 হতে পারে, 0.5 হতে পারে, এক্স অ্যামাউন্ট কমলো, জেড অ্যামাউন্ট ধরো এখান থেকে 0.5 রেখে দিলাম, এই দেখো দুদিক থেকে কমে গেল, দেখতে পাচ্ছ, রোটেশনে গিয়ে এখান থেকে ওয়াই অ্যামাউন্ট যেটা রয়েছে ওটাকে দিয়ে আমি এখান থেকে ঘুরিয়ে দেবো, ঠিক আছে, এবার মাঝখানে ধরো তুমি কোনো একটা যদি এখানে তুমি ধরো পলিসফিয়ার নাও, পলিসফিয়ারটাকে যদি তুমি দিয়ে